চলো বলো, ফার্স্ট কোশ্চেন বলো আনসার। Study the diagram and identify region representing teachers who are Chinese but not Indian. টিচারের জায়গাটা খোঁজো যারা চাইনিজ হবে কিন্তু ইন্ডিয়ান হবে না। টিচারের জায়গাটা খুঁজলাম, চাইনিজ হবে কিন্তু ইন্ডিয়ান হবে না, তাহলে এগুলো সবগুলো ইন্ডিয়ানের মধ্যে পড়ছে। দুই, অনলি টু। আচ্ছা চলো পরেরটা। সোহান ইজ দিল্লি। চলো দেখি, সোহান ইজ টলার দ্যান মোহন। সোহান, একটু দাঁড়ো, দাও। সোহন ইজ টলার দ্যান মোহন, তাহলে সোহন ইজ টলার দ্যান মোহন, বাট শর্টার দ্যান গীতা। বাট বলতে কাকে বোঝায়? সাবজেক্টিভ কেস বোঝায়। তার মানে কার বোঝাচ্ছে? সোহনের কথা। তার মানে শর্টার দ্যান গীতা মানে গীতা সোহনের থেকে বড়, তাই তো? বেশ। অ্যান্ড মোহন ইজ টল অ্যাজ মেঘনা। মোহন কিন্তু মেঘনার সমান, তাহলে মোহনের সঙ্গে সমান হলো মেঘনা। বাট টলার দেন কোমল, কার কথা বলছে? মোহনের কথা। তার মানে মোহন টলার দেন কোমল, তার মানে কোমল এটা হবে। ব্যাস। এখান থেকে জিজ্ঞেস করছে মেঘনা কি। মেঘনা কি তোমাকে অপশন অনুযায়ী কত? টলার দেন গীতা। মেঘনা টলার গীতার থেকে লম্বা? তোমরা পেয়েছো, দেখেছো? গীতা থেকে লম্বা নয়। শর্টার দেন কোমল, মেঘনা শর্টার দেন কোমল তো না, কোমলের থেকে বড়। শর্টার দেন মোহন, মোহনের সঙ্গে শর্টারের জায়গায় নাকি ওরা দুজন সমান, তাহলে বাকিটা দেখার দরকার নেই, আনসার এটা। অপশন ডি, শর্টার দেন সোহন। ওকে, চলো পরেরটা। চোদ্দ, 19, 26, 35, 44, 59 কোনটা এই সিরিজের নয় তা বলেছে। তাহলে কি করা আছে? +5, +7, +9, তার মানে কি হওয়া উচিত? +11 হওয়া উচিত। 11 হলে কত হবে? 46 হবে। যদি 46 এর পর +13 করে দেখো, এটা ঠিক চলে আসে, তার মানে 44ই গন্ডগোল পাকিয়েছে, তাহলে 44 হলো আনসার এটার। পরেরটা, এটা করালাম না, এটা শূন্য অ্যান্সার হবে। ওকে, চলো পরেরটা যাই। হরিয়ানা যদি চণ্ডীগড় হবে, পাঞ্জাব কি? পাঞ্জাব ও চণ্ডীগড়, তাই না? ক্যাপিটাল দেওয়া আছে, পাঞ্জাবের চণ্ডীগড় ক্যাপিটাল। লুধিয়ানা বা অমৃতসর বা পাতিয়ালা কেউ করে দিও না, ক্যাপিটাল দেওয়া আছে। ভালো প্রশ্ন ছিল এটা, কনফিউজ করার জন্য। পরেরটা, পরেরটা আবার বলেছে দেখো, টিচার রিপ্রেজেন্ট করে কিন্তু ইন্ডিয়ানও করে চাইনিজও করে, তাহলে কি একমাত্র তিনটে রিপ্রেজেন্ট করে, মিডল এটা হয় আনসার। অনলি 3, অপশন দিল্লি। পরেরটা যাই। ডিকশনারি ওয়াইজ সাজাতে বলেছে, পাইল, পিলগ্রিম এটা আছে, তাহলে পিআই দিয়ে সবগুলো সেম আছে, পিআই দিয়ে কোনো সমস্যা নেই। তারপরটা দেখো জি, এল আছে, এল আছে, জি আছে, এল আছে, তাহলে কি আসবে? আগে জি আসবে, তাহলে জি বালা এখানে আছে, এখানে আছে, এটা আনসার না, এটা আনসার না। বেশ, জি বালা চলে আসলো, জি এর পর কি আছে? আই, তাই না? পি আই জি, জি আছে দেখো, এল, আবার জি, সরি আবার এল, 3 নম্বর, তাহলে এটাই কারেক্ট আছে, এটা নয়। এটা কেন হলো না? এটা এম আগে চলে এসছে, আগে তো জি আসার কথা ছিল, তাই না? পি আই এল এর পর জি আস। পরেরটা, ইনস্ট্রাক্ট, ডিজাইন, প্ল্যান, স্কিম। ইনস্ট্রাক্ট হবে, এগুলো সবগুলো প্ল্যান, প্ল্যান বোঝায়। ডিজাইন, স্কিম, প্ল্যান এগুলো সবগুলো প্ল্যান বোঝায়। ইনস্ট্রাক্ট করা মানে এটা কোনটা আলাদা হবে সেটা বলেছে, ডিফারেন্ট কোনটা আলাদা চারটের মধ্যে।
হ্যাঁ আমি বলছি, এই তিনটেই দেখো, প্ল্যান করা, কোনো কিছু ডিজাইন করা, কোনো কিছু স্কিম করা, মানে খসড়া তৈরি করা, তাই না? ইনস্ট্রাক্ট করা, ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাক্ট মানে তো তোমাকে নির্দেশ দেওয়া, ওটা তো অন্য জিনিস। ইনস্ট্রাক্ট করে ডিজাইন করা হয়, ইনস্ট্রাক্ট করে স্কিম তৈরি করা হয়, ইনস্ট্রাক্ট দিয়ে প্ল্যান তৈরি করা হয়। তাহলে ইনস্ট্রাক্টটা এখানকার আলাদা জিনিস। ওকে, পরেরটা 5-এর সঙ্গে 4 গুণ করে আসছে, 6-এর সঙ্গে 6 গুণ করে আসছে, আচ্ছা 8-এর সঙ্গে 7, আচ্ছা 1 কম করে গুণ হচ্ছে, 5-এর সঙ্গে 4 গুণ হয়েছে, 8-এর সঙ্গে 7 গুণ হয়েছে, 7-এর সঙ্গে 6, ডিরেক্টলি তো আনসার আসছে। সেটা করলে হবে না, ডিরেক্টলি আনসার আসছে, ডিরেক্ট আনসার আসছে। এটা 6-এর সঙ্গে 6 গুণ করা আছে, এটা যদি 30 থাকতো এটা ঠিক হতো। পরেরটা কত নম্বর গেল? 10। ওটা আমার ইউটিউবে ছিল, দেখছি নেই, আমি কবে ডিলিট করে দিয়েছি, আগেই হয়তো ছিল। এটা এটা 150 রুলস দিয়ে করাই, দেখে আনসার করতে পারবে। সিলোজিজম নিয়ে ভয় যত আছে সব ভয় কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করা যাবে, দেখা যাচ্ছে। বলছে অল শিপস আর বোটস, অল অ্যাঙ্কার্স আর শিপস। তোমাকে সম্পর্ক আছে অ্যাঙ্কার্স আর বোটের, শিপের আর অ্যাঙ্কার্সের, অ্যাঙ্কার বোটের, বোটের অ্যাঙ্কার্সের। আমাকে বলো স্টেটমেন্ট কি গো? স্টেটমেন্ট কি? পজিটিভ। তাহলে দেখো, যদি সিঙ্গেল স্টেটমেন্ট থেকে আনসার আছে তবুও পজিটিভ স্টেটমেন্টই আসবে, কনক্লুশন আসবে। যদি কম্বাইন করাতে হয় তবুও পজিটিভ স্টেট কনক্লুশনই আসবে, কারণ পজিটিভ আর পজিটিভ কম্বাইন করলে অলওয়েজ পজিটিভ কনক্লুশনই হবে। সব আগে আমি এটা কাটবো, এটা দেখো নেগেটিভ আছে। পজিটিভ থেকে কোনোদিনই নেগেটিভ আসতে পারে না, ওটা আমি চেক করবো না, সময় নষ্ট করবো না। এবার ভ্যালু বসাবো। ওয়ালের জন্য ভ্যালু কত? 100। পজিটিভ কেসে অবজেক্টের ভ্যালু হয় 50, পজিটিভ কেসে অবজেক্টের ভ্যালু হলো 50, অলের জন্য হলো 100 সাবজেক্ট। দেখছি। আচ্ছা 3 নম্বর বাদ, মানে এটা বাদ, 3 বাদ, এটা বাদ, অপশন ডি। দেখো অঙ্ক করতে হতো না যদি এইভাবে করতাম, তবু আমি প্রুভ করে দেখাচ্ছি। ওটা দেখলে বলে 3টে এমনি বাদ আছে। 3 নম্বর গ্যারান্টি যখন বাদ দেখলাম আমি, ভ্যান ডায়াগ্রাম করার আগে আমার আনসার উইদিন সেকেন্ডে আনসার হবে। 3 নম্বর বাদ মানে অল হবে না। 3 আছে দেখতে পাচ্ছি, 3 তো হবেই না, দেখতে পাচ্ছি 3ও হবে না। এখানে দেখো 3 লেখা আছে, 3 হবে না। তাহলে 1 2 4 হবে, অপশন একটাই পড়ে থাকলো। এর বাকিটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কি আছে? পজিটিভ। পজিটিভ কেসে অবজেক্টের ভ্যালু হয় 50, অল আছে, অলের জন্য 100, সাম আছে, সামের জন্য হয় 50, অবজেক্টের ভ্যালু হয় 50। এবার দেখো তোমাকে বলেছে কনক্লুশনে দেওয়া আছে কি দেখো, আর এখানে এটা বসিয়ে নিচ্ছি 50, সামের জন্য এটা পজিটিভ আছে, পজিটিভের জন্য অবজেক্টের ভ্যালু 50। তোমাকে অ্যাঙ্কার আর বোটের সম্পর্ক বলছে। অ্যাঙ্কার এবং বোট শুধু কি 1 নম্বর থেকে পাচ্ছি? না। শুধু 2 নম্বর থেকে পাচ্ছি? না। দুজনকে কম্বাইন করাতে হচ্ছে। কম্বাইন করানোর জন্য আমি কি বলেছিলাম? কম্বাইন করার জন্য শর্ত হলো দুটোর মধ্যে একটা কমন থাকতে হবে। কমন হলো কে? শিপ। এবং যেটা কমন থাকবে সেই কমনের যে কোনো একটার ভ্যালু 100 হতে হবে। হ্যাঁ 100 আছে একটার ভ্যালু, বেশ কম্বাইন হয়ে গেল। এবার ভ্যালুটা চেক করে নাও। অ্যাঙ্কার্সের ভ্যালু 100 ছিল, দেখো এটা 100 আছে, 100 হয়েছে, সমস্যা নেই। বোট 100 আছে, 100 আছে, সমস্যা নেই। শিপ, শিপস আর অ্যাঙ্কর, শিপস আর অ্যাঙ্কর্সের জন্য শুধু 2 নম্বরে যথেষ্ট, 1 আর 2 দরকার নাই, শুধু 2 নম্বর হলেই হবে। তাহলে শিপস দেখে নাও, শিপসের ভ্যালু 50, 50 বলেছে, অ্যাঙ্কর্সের ভ্যালু 100 ছিল, 50 হয়েছে। হতে পারে, আমি বলেছিলাম 100 থেকে তুমি কনক্লুশনে 50 আসতে পারে, 100 থেকে 100 আসতে পারে, কিন্তু এখানে 50 আছে, এটা 100 যাবে না। এটা হলো স্টেটমেন্ট, এগুলো হলো কনক্লুশন। ওকে, বেশ। শিপস আর অ্যাঙ্কর্সের এটা ঠিক আছে বললাম। চলো সাম বোটস আর অ্যাঙ্কর্স, বোট এবং অ্যাঙ্করের মধ্যে সম্পর্ক এটা। দেখো বোটের ভ্যালু 50 ছিল, 50 হয়েছে, অ্যাঙ্কর্সের ভ্যালু 100 ছিল, 50 হয়েছে, বেশ। তাহলে আনসার 1 2 and 4 ফলো। চলো পরেরটা যাই।
এগুলো ভেন ডায়াগ্রাম বাদ দিয়েই খুব তাড়াতাড়ি আনসার করা যায় যদি 150 রুলস জানা থাকে। এসব দুটো তিনটে থাকলে আমরা কি বলেছিলাম, প্রথমে একবার কপি পেস্ট আছে কিনা চেক করতে বলেছিলাম, তাই না? দেখো রিপলকে এভাবে লিখেছে, প্রিচকে এভাবে লিখেছে, তাহলে চেয়ারকে কিভাবে লিখবে? তাহলে আমি লজিকে যাওয়ার আগে একবার বলেছিলাম যেরকম দুটো আছে দিয়ে একটা জিজ্ঞেস করে সেরকম যদি থাকে তাহলে কপি পেস্ট আছে কিনা একবার দেখে নেবে। দেখো আর এর জন্য কি ভ্যালু বরাদ্দ আছে 7, এখানে দেখো আর এর জন্য 7, বেশ আরেকটা চেক করে নি, ই এর জন্য 8, ই এর জন্য 8, বেশ কপি পেস্ট আছে, বসিয়ে দাও। সি এর ভ্যালু কত আছে, বা এটাও দেখতে পারো চেয়ারটা কি এখান থেকে তৈরি হচ্ছে, চেয়ার যে ওয়ার্ডটা লিখেছো এই লেটারগুলো সব এখানে আছে, দেখো চেয়ারে যে লেটারগুলো আছে। তাহলে সি এর জন্য কত ভ্যালু বললে 9, এইচ এর জন্য ভ্যালু কত বললে 1, এর জন্য ভ্যালু কত 3, 9 on 3 আনসার ওটা। পরেরটা বলো, সার্কেল, রেক্টেঙ্গেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সবগুলো তো জ্যামিতিক ফিগার, সার্কেল কেন হলো? আনসার ঠিক আছে, সবগুলো এগুলো সবগুলো লাইন দিয়ে তৈরি হয়, সবগুলো লাইন দিয়ে তৈরি হয়। অ্যাঙ্গেল তো সার্কেলের আছে, সার্কেলে তো 360 ডিগ্রি হয় টোটাল অ্যাঙ্গেল, সার্কেলে অ্যাঙ্গেল আছে। তোমাকে এটা দেখা মনে হচ্ছে লাইনিং পয়েন্টগুলো এত ঘেসে ঘেসে থাকে তুমি বুঝতে পারো না। লাইনিং পয়েন্টগুলো এই যে জয়েনিং পয়েন্ট, এটা এটা যেমন জয়েনিং পয়েন্ট খুব সুন্দর দেখতে পাচ্ছ, সার্কেলটাও কিন্তু বহুভুজের মধ্যেই পড়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি লাইন দিয়ে তৈরি, সার্কেল লাইন দিয়ে তৈরি নয়। বেশ পরেরটা, 5 ফ্রেন্ডস সিটিং অ্যারাউন্ড এ টেবিল, আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, 5 জন আছে, 1 2 3 4 5, সেন্টারের দিকে মুখ করে আছে, তোমার লেফট রাইট কোনটা সবাই জানো। বেশ, অর্জুন ইজ টু দ্য রাইট অফ, কি এটা হারমান, অর্জুন হলো হারমানের রাইটে, তাহলে এটা 100% রাইট ইনফরমেশন দিয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত ইনফরমেশন এখানে বসাবো না যতক্ষণ পর্যন্ত আমি 100% রাইট ইনফরমেশন পাবো। অর্জুন হারমানের রাইটে বসেছে, তাহলে হারমান যদি এখানে বসে তাহলে অর্জুন বসেছে এখানে, তাই তো? হার্দিক ইজ টু দ্য লেফট অফ আদিত্য, এখন পর্যন্ত জানি না আমি কোথায় বসাবো কারণ আমরা বসাতে পারবো না এখন পর্যন্ত। অ্যান্ড টু দ্য রাইট অফ অর্জুন, অ্যান্ড কাকে ডিনোট করে, হার্দিককে, তার মানে হার্দিক অর্জুনের রাইটে বসছে, তার মানে হার্দিক এখানে বসবে, অর্জুনের রাইট তো এই দিক, তাই না? এবার হার্দিক টু দ্য লেফট অফ আদিত্য, তার মানে আদিত্য এখানে আছে, তাহলে আরেকটা কে পড়ে আছে, একটাই তো পড়ে আছে, দেখে লাভ না, কে পড়ে আছে নাম দেখে নাও, রেয়ান্স, কোথায় বসেছে ও দেখে লাভ না, একটাই তো আছে, ও পড়ারই প্রয়োজন নয় আমার, একটাই তো সিট পড়ে আছে, তাই না? কোন দিকে বসেছে কার দিকে বসে আছে ঠিক মিলে যাবে। প্রশ্ন জিজ্ঞেস করেছে হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ আদিত্য, ইমিডিয়েট রাইট আদিত্য কে আছে, সি আনসার। পরেরটা, তোমাকে বলেছে বুক ইজ কল্ড পেন, পেন ইজ হুইট, হুইট ইজ চেয়ার, চেয়ার ইজ কাপ, কাপ ইজ কল্ড বুক, দিয়ে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এডিবল, কোনটা খাওয়া যায়, খাওয়া যায় হুইট, তাহলে হুইটের জন্য কে বরাদ্দ, চেয়ার। এবার তোমার মনে প্রশ্ন রাখতে পারে পেন কেন হলো না, এখানে যদি ইজের জায়গায় মিনস লেখা থাকতো, ইজের জায়গায় যদি একটা ওয়ার্ড চেঞ্জ করে দিত মিনস থাকতো, ইজ কল্ডের জায়গায় যদি মিনস থাকতো তাহলে আনসার এটার পেন হয়ে যেত, বুঝতে পেরেছি? মিনস যদি মিনস থাকতো এখানে তাহলে আনসার এখানকার পেন হয়ে যেত, পেন। তাহলে মিনস থাকলে আগেরটা বসাবো, মিনস বাদ দিয়ে পৃথিবীতে যা কিছুই দেখ পরেরটা বসাবো, মনে থাকবে? বলো, বললাম যে এখানে ইজ কল্ড আছে না, ইজ কল্ডের জায়গায় যদি মিনস কথাটা বলে দিত তাহলে আনসার এটার, দেখো হুইটের এখানে ভালো মতো দেখো, পেন ইজ কল্ড হুইট অ্যান্ড হুইট ইজ কল্ড চেয়ার, দুটোটা আছে, হুইটের কোনটা নিবে আনসার? হ্যাঁ, তাহলে এখানে চেয়ার আনসার হলো, সমস্যা নেই। এবার আমি বলছি ইজ কল্ডের জায়গায় যদি কোনো ক্রমে মিনস লেখা থাকতো
মিনস, এটা যদি মিনস লেখা থাকতো, সবগুলো যদি মিনস লেখা থাকতো তাহলে আনসার কিন্তু এটার পেন হয়ে যেত। হুইট মিনস, তখন এটা হুইট, যদি তুমি এখান থেকে পেলে কি এটা হুইট, তখন এটার আনসার হয়ে যেত পেন। বলতে পারলাম? হ্যাঁ, কোনো কারণে যে মিনস থাকে তাহলে আগেরটা বসাবে, মনে রাখার ট্রিক সেটাই। মিনস থাকলে আগেরটা বসাবে, দেখো হুইটের পরে একটা আছে, হুইটের আগে একটা আছে। মিনস থাকলে আগেরটা বসাবে, মিনস বাদ দিয়ে অন্য কিছু থাকলে পরেরটা বসাবে। পড়ো পরেরটা। এ জেড পি বিওয়াই কিউ শেয়ার, পি কিউ আর শেষেটা এস হবে। আর দেখতে যাবো না, এইটুকু। বা এরকমও দেখতে পারো, আরো যদি ফুল করতে চাও তাহলে কি আছে, এই দুটো কি আছে, অপোজিট পেয়ার আছে। এ জেড বিওয়াই সি এক্স ডি ডাব্লিউ হবে, ধর ডি ডাব্লিউ এটা প্লাস অন করে যাচ্ছে, ব্যাস। পরেরটা যাই। বাবা দুবার কেটে নিয়েছে ওটা, যাই হোক ওটা দুবার কাটা হয়ে গেছে, সমস্যা নেই। এটা যোগ করো, এটা যোগ করো। সমান, সমান না, সমান না। এক এক এক, তিন, দুই এর একে তিন, আট পাঁচ 13, দুই 15, নয় ছয় 15, তাহলে আট আর দুই 10 18, তাহলে নয় তিনে 12, আর এখন ছয় হলে 18। পরেরটা বলো, 17টা। 17টা তো ইজি ছিল। এটা কত, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার হবে, তোমার 8 স্কোয়ার কত? আর দেখা অপশানই দিইনি, অপশান নাই, 64 এটা আনসার। আমার এখানে নেই, আমি লিখিনি, মানে আমার এখানে কাটিং করা হয়নি। তোমাদের ম্যাটেরিয়ালস আছে, আমি এখানে কাটিংটা করা হয়নি, ও সহজ ছিল বলে আমি কাটিংটা করিনি। দেখো 1331 কার কিউব, 11 কিউব, এটা 12 স্কোয়ার, এটা কত 6 স্কোয়ার, এটা 6 কিউব, এটা 13 কিউব, 2197, এটা 13 স্কোয়ার, এটা 9 কিউব, এটা 9 স্কোয়ার। দেখো যেটার কিউব আছে সেটার স্কোয়ার আছে, কিন্তু এটা কি আছে 11 কিউব 12 স্কোয়ার, তাহলে এটা আনসার। এটা যদি আবার তাহলে 12 কিউব কত বলে দাও, রিভিশন হোক। 12 কিউব কত বলো, রিভিশন হোক। 1728 12 কিউব। 15 কিউব কত, 75। 25 কিউব করতে বলেনি, কিন্তু এগুলো অঙ্ক করার সময় এগুলো অনেকবার এসছে। এগুলো এটা সহজ ডাটা, অনেকবার পরীক্ষায় এসছে। এটা তোমাদের পরীক্ষায় যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম তখন 5 বার 7 বার এসেছিল। কিউবগুলো মুখস্থ করে রাখবে, কাজে লাগবে পরীক্ষা হলে। 15 কিউব 33 75। পরেরটা বলো। এটা রিপিট, রিপিট কোশ্চেন না, এটা প্রথম দিকে একবার করেছিল মনে হয়। অপশন বি এটা রাইট। এগুলো স্টেটমেন্ট আর এর যে আনসার দিয়েছে, তোমাকে বলেছে এবিলিটি ইজ পুয়ার ম্যানস ওয়েলথ, এবিলিটি হলো পুয়ার ম্যানসের সম্পদ, যাকে বলছে দক্ষতা। এ পুয়ার ম্যান ইজ অলওয়েজ এবল, এরকম তো কথা বলেনি যে পুয়ার ম্যান পুয়ার হলে পারে সবসময় যে এবল হবে, এরকম বলেনি। এ পুয়ার ম্যান ক্যান, একদম, ক্যান আর্ন ওয়েলথ ইফ হি হ্যাজ এবিলিটি, একদম। বাকিগুলো একটা যাবে না, দেখো এ ওয়েলদি ম্যান, ওয়েলদি ম্যানের কথাই তো বলেনি এখানে তোমাকে। এ পুয়ার ম্যান ডাজ নট হ্যাভ এবিলিটি টু আর্ন, তো এখানে তোমাকে থাকার কথা বলেছে, তো না থাকার কথা বলেনি। আনসার বোম্বে। পরেরটা।
বলো। বলেছে টিচার্স রিপ্রেজেন্ট করবে সেটা খুঁজো, ইন্ডিয়ান হবে কিন্তু চাইনিজ হবে না। ইন্ডিয়ান হবে কিন্তু চাইনিজ হবে না, তাহলে কত হবে? টিচার আর ইন্ডিয়ান হবে, তাহলে এটাই, তাছাড়া তার কিছু নেই, অনলি ওয়ান। যেটা উদ্ধার হয়েছে সেগুলোই দিই। 30টে আছে, এই তো এটা কটা আছে? 26টা না কটা আছে? 26টা, আগের দিন 28টা ছিল। ওরা যতগুলো উদ্ধার করতে পেরেছে সেগুলো বইয়ে করা আছে, এটা তো আমি বই থেকে নিয়ে আসছি না। চলো পরেরটা। কোনো কম বেশি থাকে না, না এখানে কম বেশি আছে, তুমি পরীক্ষায় কম বেশি পাবে না। এখানে তো ওরা যতগুলো উদ্ধার করতে পেরেছে সেগুলো বইয়ে ছাপিয়েছে, আমি তো বই থেকে আনছি, তোমরা তো নিজে দেখতে পাচ্ছ। পরেরটা, অ্যাপেল ইজ কল্ড শ্যাম্পু, তাহলে একই একই রকম প্রশ্ন হবে। দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি এ থিং টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক করার জন্য কি কি হয়, কোনটা ড্রিঙ্ক করো? মিল্ক, তাই মিল্কের জন্য পেন আনসার, মিল্কের জন্য পেন আনসার। পরেরটা বলো, রাম ইন্ট্রোডিউস এ ম্যান অ্যাজ দ্য অনলি সান অফ হিজ ফাদার্স ফাদার, তার মানে কি রাম এমন একটা লোককে দেখালো যে হলো তার ফাদার্স ফাদার্সের একমাত্র ছেলে। ফাদার্স ফাদার্স মানে কি, ও দাদু, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার একমাত্র ছেলে, এখানেও ম্যান, তো এটা কে আর ফাদার, সহজ। পরেরটা, থ্রোট নোজ মাউথ টাং, লজিক। ভেতরে আছে, তাছাড়া এটা এটা স্বাদ গ্রহণ করে, বাকিগুলো একটা স্বাদ গ্রহণ করে। নোজ স্বাদ, সেন্সরি অর্গান কি কি হয় বলো আমাকে। মুখ তো নাই, এ যেটা বলছিলে তোমাদের লজিকই যাই, মুখ কি করে ইন্দ্রিয় হয়ে যায়? ইন্দ্রিয় গল্প বাদ দাও, তাহলে ইন্দ্রিয় লজিক গেল। না 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 না, ঠোঁট মানে গলা, গলা। টাঙিতে একমাত্র চিৎকার করে টাঙিতে একমাত্র স্বাদ গ্রহণ করতে পারে, বাকিগুলো তো স্বাদ গ্রহণ করতে পারে না। হ্যাঁ আলাদা, বাকিগুলো সবগুলোতেই দেখো, নোজ তো গন্ধ, কি গন্ধ কি শুনতে পায়? হ্যাঁ, চলো পরেরটা। এইগুলো পরীক্ষায় খুব দিচ্ছে, দেখতে পাচ্ছ, এই সব ঘুরিয়ে ফিরিয়ে। হু ইজ দ্য শর্টেস্ট বলেছে, তাহলে এরকম শর্টেস্ট আর টলেস্ট থাকলে আমি পড়বো আর অপশন এলিমিনেট করবো, তাই না? বলেছিলাম সব থেকে ছোট এবং সব থেকে বড় যদি বলে তাহলে আমরা পড়বো আর অপশন এলিমিনেট করব। ওকে, মিডিয়া যদি কোনো জিনিস জিজ্ঞেস করে তবে আমরা পুরো জিনিস ডাটা লিখবো। আমাকে শর্টেস্ট চেয়েছে, তাহলে কারো না কারো থেকে বড় পেলেই আমি এলিমিনেট করে দেবো। 5 জন বন্ধুর মধ্যে রবি ইজ টলার দেন আনন্দ, রবি আনন্দের থেকে বড়, তাহলে রবি নাই, পড়ো। বাট হি ইজ নট টল এজ সুনীল, তাহলে বড় নয়, তার মানে কে বাদ যাবে এখান থেকে? একদম, তাহলে সুনীল ওর থেকে বড় নয়, ওর মতো টল নয়, তাহলে সুনীল বড় এখানকার। বেশ, রোহিত ইজ টলার দেন সোনু, রোহিত দেখো কারো থেকে টলার আছে, তাহলে রোহিত বাদ। বাট শর্টার দেন আনন্দ, শর্টার দেন আনন্দ, হু ইজ শর্টেস্ট ইন দ্য গ্রুপ, দুটো অপশন বাদ। রবি ইজ টলার দেন আনন্দ, দেখলি, দেখছি। আনন্দ রবির থেকে বড়, রোহিতের থেকে আছে, আমি পড়িনি না রোহিত, আচ্ছা রোহিতই যাচ্ছে। বাট হি ইজ নট টল এজ সুনীল, এই কথাটা মানে কি সেটা বলো আমাকে।
এটা কাকে বোঝাচ্ছে? রবি ইজ টলার দেন আনন্দ বাট হি ইজ নট টল অ্যাজ সুনীল, একদম। তাহলে এটা কি সুনীল? এটা আচ্ছা, রোহিত ইজ টলার দেন সোনু, রোহিত ইজ টলার দেন সোনু। রোহিত আনন্দ থেকে ছোট, তার মধ্যে এটাই তো দাঁড়ালো। তাহলে আনসার শুনে আনন্দ কাটাই নিয়েছি। আনন্দ তো প্রথমে কাটাতে, আমি তো দেখিনি। আনন্দ তো বড়, বড় না এর থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই লজিকে যেতে পারো। হ্যাঁ হতে পারে। এগুলো এগুলো দেখো, এগুলো ডিবেটেবল, এগুলো ডিবেটেবল। এটা কোনটা নেবে ওদের উপর ডিপেন্ড করবে, এগুলো ডিবেটেবল। নোট করে নাও, সমস্যা নেই, নোট করে নাও, সমস্যা নেই। কিন্তু ওরা যদি আনসার কি টাং করে দেয়, তাহলে টাঙের তো লজিক আছে, টাঙের তো লজিক আছে। কমিশন কি জানি না, আমি দেখিনি। থ্রোট তো কোনো মতে হবে না, নোজ আর টাঙের মধ্যে একটা হবে। থ্রোট আর মাউথের মধ্যে কোনো আসবেই না। আনসার আইদার নোজ অর টাং। টাঙেরও লজিক আছে, নোজেরও লজিক আছে। এবার যেটা নেবে সেটা এনটিপিসি ভালো মতো জানে। চলো পরেরটা। 5 অ্যাথলেটস দীপক, আসলাম, রাজু। আচ্ছা, কে করেছে, রেস জিতেছে? একটা রেস করেছে জনি, ফিনিশ বিফোর রাজু। জনি তার মানে আগে করেছে রাজুর থেকে। বেশ। বাট হি ইজ বিহাইন্ড মনু, তার মানে কে বিহাইন্ড মনু? জনু। আসলাম ফিনিশ বিফোর দীপক। না না, আমি আসলাম যদি আগে চলে যাই, আসলাম ফিনিশড বিফোর দীপক। বেশ। বাট হি ইজ বিহাইন্ড রাজু, তবে রাজুর বিহাইন্ডে যদি থাকে, এবার তোমার থার্ডে আসলো রাজু, এবার আনসার হবে রাজু। কিন্তু অতটুকু করে হবে না, যদি এটা বাই চান্স আগে চলে যেত তাহলে আনসার তো চেঞ্জ হয়ে যেত না। পরেরটা, পয়েন্টিং এ ফটোগ্রাফ, রাম সেড দিস ম্যানস ফাদার্স ডটার, দিস ম্যানস ব্রাদার্স ডটার। একটা লোককে দেখিয়ে বলছে যে এই লোকের, এই ম্যানের, এই ম্যানের ভাই, ব্রাদার লিখলাম, এই ম্যানের ব্রাদারের ডটার ওর হাজব্যান্ড, তাই না? ব্রাদার্স ডটার ইজ মাই ওয়াইফ, তাহলে এটা রামের ওয়াইফ। তাই তোমাকে জিজ্ঞেস করেছে হাউ ইজ হিজ ওয়াইফ রিলেটেড টু দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ। ওর ওয়াইফের কি হয়? প্যাটার্নাল আঙ্কেল, আঙ্কেল নাই। আচ্ছা, একটা ভালো মতো আছে, কি বল? ও হাউ ইজ ওয়াইফ রিলেটেড টু দ্য ম্যান। ওয়াইফটা কে হয় বলেছে, ওয়াইফ কে হয় বলেছে ভাই, আমি উল্টো পড়েছি। ওয়াইফ কে হয় বলেছে, প্যাটার্নাল। এটুকু বুঝতে পারছো না, পারো না? তারপর তো এটাকে আমি ইংরেজিতে বারবার বলি, এটা হাউ ইজ ওয়াইফ রিলেটেড টু দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ। মহিলাটা কে হয়, রামের ওয়াইফটা কে হয় ওই লোকের, তাহলে ওই লোকের রামের ওয়াইফ কে হচ্ছে, প্যাটার্নাল নিস। আর তো নেই, শেষ নাকি? 26টাই ছিল। 26-এর আনসার হলো প্যাটার্নাল নিস।